মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং শেষ খেলোয়াড় যাকে ঘিরে এককভাবে এত বেশি আকর্ষণ ও আবেগ কাজ করত। যারা তার শুরুর সময়ে খেলা দেখেছিলেন তারাই এই অনুভূতি টের পাবেন। যার খেলা মানুষ ম্যাচের পর ম্যাচ টেলিভিশনের সামনে দেখার জন্য বসে থাকত। যদিও মেধা অনুযায়ী সফলতার থেকে ব্যর্থই বেশি হতেন, তারপরও মানুষ আফসোস করত, আবেগ নিয়ে পরের ম্যাচে আরও বেশি আগ্রহে খেলা দেখতে বসত। অভিষেক টেস্ট মুরলীধরন এবং চামিন্দা ভাসকে পাল্টা আক্রমণ করে কি সেঞ্চুরিটা না করলেন, সারা বিশ্বে তাক লাগিয়ে দিলেন। আশরাফুল নামে একজন এসেছে বাংলাদেশ থেকে। যখন ব্যাট হাতে নামতেন, ব্যাট প্যাড গ্লাভস হেলমেট পরে আরো ছোট দেখাতো। কি আকর্ষণ, ইনোসেন্ট চেহারা, প্রথম আকর্ষণ, প্রথম হিরো, যেন কিছু একটা করবেন বাংলাদেশের জন্য। কার্ডিফে একাই হারিয়ে দিলেন অস্ট্রেলিয়াকে। 2007 সালে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলেন। 2007 সালে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলেন। কি বিস্ময় এক নাম মোহাম্মদ আশরাফুল। যে সময়টা তার ডেবু হয়েছিল, বাংলাদেশের ক্রিকেট অবস্থানের থেকে তার মেধাটা মনে হয় একটু বেশি ছিল, যে কারণে বাংলাদেশ তাকে ধরে রাখতে পারেনি। কিন্তু এই সময়টা যদি তার ডেবু হতো, ঠিকই এই সুযোগ সুবিধার মধ্য থেকে আশরাফুলকে আরো অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল। এক আফসোসের নাম মোহাম্মদ আশরাফুল। ১৭তম ম্যাচে ভারতকে হারিয়ে কি সে আনন্দ, সামন থেকে লাফ দিচ্ছেন মাঠে, কে কবে দেখেছেন, কি অনুভূতি, কি ভালোবাসা দেশের প্রতি। সুপারস্টার তো অনেক এসেছেন এই প্রচারণার সময়, এখন তো অনেক প্রচারণা, কিন্তু আশরাফুলের প্রতি যে আকর্ষণ, যে আফসোস, যাকে ঘিরে এত ভালোবাসা, এ ভালোবাসা আর কে পেয়েছে বাংলাদেশে। শুভ জন্মদিন মোহাম্মদ আশরাফুল, প্রথম হিরো, প্রথম সুপারস্টার, বাংলাদেশের ক্রিকেট মানচিত্রে এক নক্ষত্র, যে নক্ষত্র এখনো জ্বলে আছে। ধন্যবাদ সবাইকে।